আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের কোনো লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। একাধারে সমস্ত মানুষগুলি 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকায়া থাকবে। ও বাজান রে, আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা রে, ওই সময় কোন মানুষ এক ফোঁটা পানিও পাবে না, এক লুকমা খাবার খাবে না। মুসলমান ভাইরা রে আমার, এমন ভয়ানক অবস্থা হবে ও বন্ধু, কেউ কাউকে চিনবে না, এমন দাঁড়ায় থাকবে মানুষ, দাঁড়ায় থাকতে থাকতে কারো ঘাম ঝরতে ঝরতে ও বন্ধু পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে। ও বন্ধু আবার কারো ঘাম ঝরতে ঝরতে ও বন্ধু হাঁটু পর্যন্ত ডুবে যাবে। আবার কারো ঘাম ঝরতে ঝরতে ও বন্ধু মাজা পর্যন্ত ডুইবা যাবে। আবার কারো ঘাম ঝরতে ঝরতে ও বন্ধু গলা পর্যন্ত ডুইবা যাবে। আবার কারো ঘাম ঝরতে ঝরতে আবার কারো মুখ পর্যন্ত ডুইবা যাবে। ও বন্ধু ঘামের ভেতরে মানুষগুলি হাবুডুবু খাবে। ওই দিন কেউ কাউকে চিনবে না, কিন্তু চিনলেও পরিচয় দিবে না। ও বন্ধুরে কঠিন দিনের কথা স্মরণ করিয়া একটু 2 ফোঁটা চোখের পানি ফালাও, হতে পারে আমার আল্লাহ এই তোমার 2 ফোঁটা পানির জন্য মাফ করে দিতে পারে। ও বন্ধু চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ও বন্ধু চোখের পানি ছাড়া মাওলারে পাওয়া যায় না। ও বাবাজি রে, ফুর্তিতে মন ভাসে সুখের আশায় ছোট ছেড়ে দয়, সুখ পেলে তাই হাসে, চাওয়া পাওয়ার অনেক হিসেবে হৃদয় মাঝে পুষি মন বাসনা পূর্ণ হলে হই যে দারুণ খুশি, ভবের ভাবনাই মুক্ত এমন হই যে পাগল পারা। কঠিন দিনের হিসেব গুলো দেয় না মনে সারা, রঙিন ভবে মনটা খুঁজে রঙিন রঙিন খবর। মন শোনে না মনের কথা, সামনে আছে কবর। একটা সময় শেষ হবে ভাই এই রঙিন ভবের মেলা, মন বোঝে না সামনে আছে কঠিন একটি বেলা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিব, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার, গুণ গরিমা তারই যিনি, রূপের রূপকার। সবাই জবান করে পড়ি লা ইলাহা লা ইলাহা। সম্মানিত সুধী, কালেমার সাথে কারো দুশ্মনী আছে? আমার সাথে কারো দুশ্মনী আছে? তাইলে বাপ ভাইরা, যুবক বন্ধুরা, সবাই জবান করে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে জবান করে জিকির করেন আর সামনের দিকে আগায় আসেন। অনেক ভাইয়েরা দাঁড়ায় আছে, মহব্বত করে একটু আগায় আসেন সবাই। যে যত সামনে আসবেন তারে আল্লাহ তত বেশি রহমত নাজিল করবে, আল্লাহ তার গুনাহ তত দ্রুত মাফ করবে। সবাই একটু আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, সবাই বলেন ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল আমিন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সদরে মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলে উপস্থিত আছেন জাতির রহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা বাপ ভাইরা, কলিজার টুকরা ভাই বন্ধুরা, পর্দানিশীন শ্রবণতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে আলোচনাটা আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সকলে মুখটা ভরে জবান খুলে আওয়াজ দিয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুকরিয়ার তুলনায়, নিয়ামতের তুলনায় আমার আপনার শুকরিয়ার আওয়াজটা একেবারে অল্প হয়ে গেছে। এই নিয়ামতটা এত বড়, সামান্য একটি কথা বলি, আল্লাহর রাসূলের ভাষায় আজকে এই এলাকার জন্য এই প্যান্ডেলটা জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগানে বসতে পেরে শুকরিয়ার আওয়াজ কম হবে না। আরেকটু আওয়াজ দিয়ে সকলে গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কি ভয় পাচ্ছি? আওয়াজ দিয়ে বলেন ভয় পাচ্ছি? আমরা মুসলমান, আমাদের মুসলমান যদি দাবি করতে চাই তাহলে ভয় পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আজকে আমার আপনার জানের জান, আমার আপনার প্রাণের প্রাণ, আমার আপনার কলিজার টুকরা আল্লাহর রাসূল, যেই নবীকে আল্লাহ না বানাইলে গোটা পৃথিবী সৃষ্টি করতেন না। আজকে সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে নাস্তিক, মুরতাদার, ইহুদি, খ্রিস্টানের দালালরা আজকে আমার আপনার সেই নবী, প্রাণের নবীকে নিয়ে কটাক্ষ করতেছে। আজকে ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে কটাক্ষ করতেছে। ও মুসলমান, আজকের এই বিশাল জনতাকে নিয়ে আমি একটি কথাই বলতে চাই, ও মুসলমান, আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি ইমানদার দাবি করি, আমরা যদি সত্যিকার অর্থে আশিক রাসূল দাবি করি, ও মুসলমান, আজকের পর থেকে বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক আর বেঈমানের বাচ্চারা আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, সে যেই হোক না কেন, ওই
মোহতারাম হাজিরিন, আমাদের কোনো ভয় আছে? আওয়াজ দিতে হবে, ভয় আছে? আমরা মুসলমান, আমার পিতার ঠিকানা কোথায়? আমাদের পিতার ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। সুতরাং যেহেতু আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য যদি শহীদ হয়ে যাই, আমাদের ঠিকানা হবে জান্নাত। ও মুসলমান, ওই জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো বেঈমানের বাচ্চা কটাক্ষ করে, যদি কোনো নাস্তিক বগারের বাচ্চা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, এই বাংলার জমিনের আহলে হক উলামায়ে কেরাম যদি এক ফোঁটা রক্ত দেওয়ার জন্য, আমার আপনার জীবন দেওয়ার জন্য যদি জিহাদের ময়দানে ডাক দেয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। মোহতারাম হাজিরিন, আপনারা কি রাগ করতেছেন? বেজার হইতেছেন? ঘন্টা খানে আলোচনা করলে কারা কারা থাকবেন না দুই হাত তুলে নেন। বাঙালি হইল হুজুকে বাঙালি। কিসে বাঙালি? হুজুকে বাঙালি হওয়া যাবে না। হুশও থাকতে হবে, জুশও থাকতে হবে। দুইটা সমন্বয়ে যদি থাকে তাইলে বোঝা যাইব আমি লাইনে আছি। কথা কোন ঠিক না? মোহতারাম হাজিরিন, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, আপনারা সকলেই তাকে চিনেন। আপনাদের মাঝে অল্প সময়ের ভিতরে চলে আসবে। হযরত আসার আগে আমি অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে আমলের নিয়তে, মানার নিয়তে কারা কারা ওয়াজ শুনতে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ, তুমি হাতগুলি তাকায় দেখো, একটু হাতরে নাড়া দেন তো দেখি আল্লাহ দেখুক। আল্লাহ, তুমি তাকায় দেখো, মনে হয় জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ, তুমি প্রত্যেকটা হাতকে আল্লাহ তুমি জান্নাতি হাত হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেকটা হাত যেন হাসরের ময়দানে আমরা একসঙ্গে তোমার সঙ্গে যেন জান্নাতে, এর সবাইকে নিয়ে যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক তুমি দেয়া দাও। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা ওয়াজ শুনবো মানার নিয়তে, বুঝার নিয়তে। পারবো ইনশাআল্লাহ? আজকে ওয়াজ কম হয় না, তাবলিগে ওয়াজ হয়, মসজিদে ওয়াজ হয়, ইমাম সাহেব বয়ান করে, রেডিওতে বয়ান করে, টিভিতে বয়ান করে। আপনি যেহেনে যাবেন এহেনে ওয়াজ, কিন্তু ওয়াজের তুলনায় নামাজি নাই। কথা কয় না? ওয়াজের তুলনায় তাবলিগওয়ালা নাই, ওয়াজের তুলনায় আপনি ইমানদার নাই। কথা কোন ঠিক কি না? আমি একটা উদাহরণ দিয়া তারপরে ওয়াজে চলে যাব, যেহেতু সময় কম। উদাহরণটা এরকম, এখন তো আমাদের মাহফিল হয় মধ্যরাত পর্যন্ত, কিন্তু মুরব্বীরা দেখছেন 2, 4, 10 বছর 20 বছর আগে মাহফিল হইতো সারা রাত। কথা কোন ঠিক কিনা? নানা নাতি এই দুইজন মিলা গেছে এক মাহফিলে, রাত্রে বেলা সারা রাত ওয়াজ শোনার পরে ফজরের আজানের আগে আগে বাড়িতে যাইব। কিন্তু ব্যাপার হইলো, বাড়িতে যাইতে হইলে একটা ছোটখাটো নদী অথবা খাল পার হয়ে যাইতে হবে। বুঝতেছেন আমার কথা? এখন মনে করেন যে ওই খাল পার হইতে গেলে অবশ্যই একটা কুশা অথবা একটা নৌকা, যে কোনো একটা আসবাবের দরকার আছে না নাই? আপনারা কথা না করলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। এই কি না, আপনারা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। এই নানা নাতি আপনার সারা রাত্র ওয়াজ শুই না, আপনার যখন ওয়াজ শেষের দিকে নাতির গুণ দেখা নানাই কই চল তোরে নিয়ে বাড়িতে যায়। এখন ওই নদীর তীরে যাইয়া দেখে নৌকাও নাই, মাঝিও নাই, কুশাও নাই, কিচ্ছু নাই, কেমনে পার হইব? এখন একটা চিন্তা করলো না নাই, নাতিরে কাঁধে লইয়া আমি আস্তে আস্তে হাঁটা ধরি, নাতিরে কাঁধে লইয়া নানাই পানিতে নামে আর আস্তে আস্তে লুঙ্গি উপরে ওঠায়। কি করে? লঙ্গি উপরে ওড়াই। নাতি ডাক দেয়া কয়, না না, অল্প কিছুক্ষণ আগে হুজুরে ওয়াজ করলো হাঁটুর উপরে লঙ্গি উড়াইলে কবিরা গুনাহ, তাইলে তুমি যে আস্তে আস্তে লঙ্গি হাঁটুর উপরে উড়াইতেছ, এটা কি তোমার কবিরা গুনাহ হইব না? নানাই নাতিরে ধমক দিয়ে দুধ চুরি, এই ওয়াজ কি নদীর ওই পারে নেওয়া যাইব? ও মিয়া, আপনারা কি ওয়াজ প্যান্ডেলের বাইরে নিবেন না প্যান্ডেলের ভিতরে রাখবেন?